নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিং এর সাথে, নিউ পাইল রিডিং এর সাথে। তো দেখতেই পাচ্ছ আজকে নিয়েছি লেটার্স। তো আপনারা আপনাদের ভালোবাসার মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে আজকে আপনি আপনার রিডিংটা দেখবেন। তো আজকের টপিক হলো আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য কি ফিলিংস রাখছে, তার ফিলিংস কি আপনার জন্য, এবং তার সাথে সাথে দেখব যে এসে গেছে মে মান্থ। তো দেখব এই মে মান্থের প্রথম 15টি দিন তার সাথে আপনার প্রেমজ জীবন কিভাবে কিরকমভাবে কাটতে চলেছে। তো স্টার্ট করে দিচ্ছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং। আর যারা পার্সোনাল রিডিং বুকিং নিতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে। তো আর দেরি না করে যারা যারা বুকিং নিতে চাইছেন ঝটপট বুকিং করে ফেলুন। আর যারা এখন জেনারেল রিডিং দেখতে চাইছেন তারা অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করুন আর তার নামের প্রথম লেটার দিয়ে আজকের রিডিংটা দেখতে থাকুন। তো স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিং। প্রথম গ্রুপ হচ্ছে আমার এইটে, AGCIEKQMSOWYU। তো যাদের ভালোবাসার মানুষের নাম্বার এই গ্রুপের মধ্যে আছে তারা এই গ্রুপটাকে চুজ করে দেখতে থাকুন রিডিং। তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য কি ফিলিংস রাখেন, তার আপনার জন্য ফিলিংস কি, আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য ফিলিংস কি, আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য ফিলিংস কি, আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য ফিলিংস কি আছে, কি ফিলিংস রাখে সে আপনার জন্য। ওরে বাবা বন্ধুরা, সে তো আপনাকে প্রচুর ভালোবাসে, মনে মনে যে তার মনের মধ্যে প্রচুর ভালোবাসা। বাট দেখো, টু অফ শোর বন্ধুরা, তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা লুকিয়ে আছে। বাট এই রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যু আছে। প্রচুর মানুষ এই রিলেশনশিপের মধ্যে কিন্তু মানে বিভিন্নভাবে মানে একটা অন্য রকমের পরিবেশ তৈরি করছে এবং মানে রিলেশনশিপটাকে ঠিকভাবে মানে স্টার্টই হতে দিচ্ছে না। তো রিলেশনশিপটা এখনো সেইভাবে মানে রিলেশনশিপ হিসেবে কিন্তু মানে এখনো গ্রো করেনি। বাট সে কিন্তু তোমার দিকে নিজের ভালোবাসার যে প্রপোজাল কিন্তু আনতে চাইছে, সে প্রপোজ করতে চাইছে তোমাকে। বাট এখানে থার্ড পার্টি ইস্যু বলে এখানে কিন্তু সে কিছুটা থেমে যাচ্ছে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। বাট এবং এই মানুষটির মধ্যে ভীষণ একটা ইগোইস্টিক ব্যাপারও আছে, ইগো প্রবলেম আছে এবং সে বারবারই ভাবছে আমার কি প্রপোজাল ফার্স্ট দেওয়া উচিত। এইভাবে একটু ইগোইস্টিক ব্যাপারও কিন্তু তার মধ্যে আছে এবং সেই মানুষটি কিন্তু মানে নিজেকে একটু প্রায়োরিটি বেশি দেয়, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তোমার প্রতি অবশ্যই ফিলিংস আছে, ফিলিংস সে রাখছে এবং চাইছেও রিলেশনশিপটা হোক, রিলেশনশিপটা গ্রো করুক। বাট এখানে তার ইগোইস্টিক ব্যাপারটা বেশি আছে এবং নিজেকে প্রায়োরিটি সে বেশি দেয়। সে নিজেকে ভীষণভাবে মানে ভীষণ মানে তোমার যে মানে তার যে সামনের পার্টনারটা তার থেকে নিজেকে একটু বড় মনে করে এবং তার জন্য কোথাও না কোথাও একটা ইগো এসে সামনে মাঝখানে পাঁচিলের মতো দাঁড়িয়ে যাচ্ছে এবং সে কিন্তু সেই জন্যই ঠিকভাবে কিন্তু এখনো প্রপোজটা করে উঠতে পারছে না তোমাকে। কিন্তু তোমার এখানে যেমন ফিলিংস আছে তার জন্য, তারও কিন্তু ফিলিংস আছে এবং সেও কিন্তু মাঝে মাঝেই ভাবছে প্রপোজাল দেওয়ার কথা। বাট মানে এখানে কিন্তু প্রচুরও মানুষ আমি থার্ড পার্টি দেখতে পাচ্ছি। মানে হতে পারে এখানে ফ্যামিলি থার্ড পার্টি, তোমাদের দুজনের ফ্যামিলি থার্ড পার্টি হয়ে কাজ করছে, বা তোমার দিকে কোনো অন্য মানুষ আছে, বা এই মানুষটির জীবনেও হয়তো অন্য কোনোভাবে কোনো মানুষ
জড়িয়ে থাকতে পারে। তো সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে বারবার না দাঁড়িয়ে যাচ্ছে, বারবার পজ হয়ে যাচ্ছে, বাট তার মনে কিন্তু ফিলিংস আছে তোমার জন্য কিন্তু ভালোবাসার ফিলিংস কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখবো এখনও তো রিলেশনশিপটা সেইভাবে গ্রোই করেনি আমি যেটা দেখলাম। তো এই রিলেশনশিপটা কামিং 15 ডেজের মধ্যে তোমাদের রিলেশনশিপের লাইফটা কীরকম কাটবে, লাভ লাইফটা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, এই লাভ লাইফটা কীরকম কাটবে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কামিং 15 ডেজের লাভ লাইফ কীরকম কাটবে, কীরকম কাটতে চলেছে। না বন্ধুরা, এই রিলেশনশিপটা কিন্তু কামিং 15 ডেজের মধ্যেও সেইভাবে গ্রো করছে না। দেখো কুইন অফ পেন্টিকলস অ্যান্ড এই রিলেশনশিপের যে ম্যাসকুলাইন আছে সে কিন্তু রিলেশনশিপটা থেকে একটু সরে সরে থাকারই জায়গা দেখা যাচ্ছে, অনেকটাই উইথড্রল থাকবেন, বাট ভালোবাসার জায়গাটা আছে, মানসিক একটা যে লাভ, মনের ভেতরের যে ভালোবাসা সেটা কিন্তু থাকছে। সে তোমায় ভালোবাসছে, বা যে ম্যাসকুলাইন সে ফেমিনিনকে ভালোবাসছে, প্রচুর ভালোবাসা আছে, বাট ফেমিনিনের মানে ডেডিকেশনটাই এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে, এবং সে কিন্তু ভীষণভাবে চাইছে রিলেশনশিপটা এগোক, বাট এখানের ম্যাসকুলাইন কিন্তু এখনও নিজেকে সেইভাবে তৈরি করতে পারছে না কামিং 15 ডেজের মধ্যেও, এবং কিছুটা দূরে থাকা এবং কিছুটা নিজেকে কেরিয়ারের মধ্যে ডুবিয়ে রাখার জায়গা দেখা যাচ্ছে। এবং এই রিলেশনশিপটার সেই রকমভাবে যে খুব তাড়াতাড়ি এই কামিং 15 ডেজের মধ্যে একটা ভালো গ্রোথ বা একটা স্টার্টিং আসছে সেটা কমই দেখা যাচ্ছে। কিন্তু এই ফিলিংসের আদান প্রদান বা মানে তোমাদের মধ্যে মনের মধ্যে একটা, দুজনের মধ্যেই কিন্তু উৎপীড়ন থাকবে, দুজনের মনের মধ্যেই কিন্তু একটা মানে কি বলবো, একটা টেলিপ্যাথি ব্যাপারটা চলবে, বাট যোগাযোগ কমিউনিকেশনটা কিন্তু কম থাকবে। খুব তোমাদের মধ্যে যাদের যাদের যোগাযোগ আছে বা হয়তো কোনো ছোট কোনো রিলেশনশিপ তৈরিও হয়েছে, তাদের মধ্যেও দেখবে এই কামিং 15 ডেজের মধ্যে তোমার যে যদি ম্যাসকুলাইন কিন্তু ফেমিনিনের থেকে একটু দূরে থাকারই জায়গা তৈরি করবে, সরে সরে থাকবে, এবং কিছুটা ভীষণভাবে বিজি থাকার জায়গা দেখাচ্ছে, এবং নিজেকে অনেকটাই উইথড্রল রাখবে। বাট এখানে কিন্তু ফেমিনিন কিন্তু ভীষণভাবে ডেডিকেটিং থাকবে, এবং সে কিন্তু চাইবে রিলেশনটা হোক, এবং তার দিকের ইমোশনটাই বেশি দেখা যাচ্ছে মানে কামিং 15 ডেজের মধ্যে। তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি। যারা চাইছো এই রিলেশনশিপটা, কারণ এই তোমার পার্টনারের মধ্যে ফিলিংস আছে সেটা কিন্তু আমি দেখলাম, তো সেই ফিলিংসটা যাতে অ্যাকশানে পরিবর্তন হয় তার জন্য তোমরা অবশ্যই কমেন্টস করো 666 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার, অবশ্যই টাইপ করো, তাহলে দেখবে তোমার পার্টনার তোমাকে অচিরেই কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করছে, এবং তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হচ্ছে। এবং এই যে যেটা তোমরা কমেন্টস করছো সেটা কিন্তু তোমরা নিজে 21 টাইমস চ্যান্টও করো, অবশ্যই করো। ওকে, তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করলাম, চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে। তো আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এইটা BHDJFPTLRNVZX। তো যাদের পার্টনারের মানে লেটার, ফার্স্ট লেটার, নেমের ফার্স্ট লেটার এর মধ্যে আছে, তারা সেকেন্ড গ্রুপটাকে চুজ করে দেখতে থাকো তোমাদের রিডিং। আর যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, প্লিজ কেউ কল করো না, প্লিজ কেউ কল করো না। বারবার অনেকেই কল করো কিন্তু আমার কল রিসিভের কোনো টাইম থাকে না, তো প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপ করো, টাইপ করে রাখো, ভয়েস মেসেজও করতে পারো, আমি আমার সময় মতো আমি ঠিক রিপ্লাই দেবো। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। আর তোমরা নিশ্চয়ই জানো আমার চার্জেস ভীষণ রিজনেবল, তো যারা যারা নিতে চাইছো ঝটপট বুকিং করে ফেলো। আর তাহলে এবারে আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। দেখবো আজকের টপিক তোমরা নিশ্চয়ই জানো, দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি আছে, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি আছে, সে কি ফিলিংস রাখে তোমার জন্য। ওরে বাবা, ওরে বাবা, প্রচুর ভালোবাসা, তো মানে পিওর লাভের গল্প বন্ধুরা, প্রচুর ভালোবাসে সে তোমাকে। দেখো দিবারাত্রি যেন স্বপনে শয়নে তোমাকেই ভাবে, প্রচুর ভালোবাসা, এবং কোথাও যেন
ভীষণ রোম্যান্টিক হয়ে পড়ছে তোমার প্রতি, ভীষণ একটা ভালোবাসাকে অনুভব করছে। এবং তোমাদের মধ্যে যদি রিলেশনশিপটা সেইভাবে গ্রো না করে থাকে, ছোটোখাটো যোগাযোগ যে তোমাদের মধ্যে আছে সেটা দেখা যাচ্ছে। এবং সে কিন্তু ভীষণভাবে চাইছে এই রিলেশনশিপটা একটা স্টেবল রিলেশনশিপে, একটা লাভ রিলেশনশিপে পরিণত হোক, সে কিন্তু চাইছে। এবং মানে সে কিন্তু তোমার মধ্যেই, সে তার নিজের মানে কোথাও যেন হয় না, মানে লাভের যেমন মা বাবা পেরেন্টস, তার সঙ্গে সিস্টার ব্রাদার, সব ভালোবাসার এক একটা তফাৎ আছে, মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে কার প্রতি কীরম ভালোবাসা। বাট তিনি কিন্তু তোমার মধ্যে যেন সবগুলোকে পেয়ে যাচ্ছে, মানে উনি যেন তোমার মধ্যেই কখনো কখনো মায়ের মতো কেয়ারিং খুঁজে পায়, তো কখনো কখনো সিস্টারের সঙ্গে যেইভাবে খুনসুটি করে সেইটাও খুঁজে পায়, কখনো কখনো ভাইয়ের সঙ্গে যে বন্ধুত্ব যে ভালোবাসা সেটাও খুঁজে পায়, বাবার মতো আশ্রয়ও খুঁজে পায়। তো সেখান থেকেই সে যেন তোমার প্রতি ভীষণভাবে একটা ভালোবাসাকে ফিল করছে। এবং যেমন ভালোবাসা, যেমন একটা পিওর লাভ এখানে দেখতে পাচ্ছি তার তোমার জন্য, প্রচুর ভালোবাসাকে দেখতে পাচ্ছি, তেমন কিন্তু অ্যাট্রাকশনও কিন্তু আছে। মানে অ্যাট্রাকশন আর লাভ কিন্তু দুটো আলাদা, ঠিক আছে? তো অ্যাট্রাকশনও আছে, লাভও আছে। তো প্রচুর ভালোবাসা বন্ধুরা, প্রচুর ভালোবাসাকে আমি দেখতে পাচ্ছি তার তোমার মানে তোমার জন্য। এবং এখানে আরও একটা জিনিস আমার চ্যানেল হচ্ছে, সে না তার জীবনে প্রচুর রিলেশনশিপ এসেছে, কিন্তু তোমার মতো করে, তোমার মতো মানুষ তার জীবনে কেউ আসেনি। তোমার মধ্যে যে জিনিসটাকে ও খুঁজে পেয়েছে আর কারোর মধ্যে পায়নি। এবং কোথাও যেন স্বপ্নের মধ্যেও ঘুমিয়ে ঘুমিয়েও সে কিন্তু তোমারই স্বপ্ন দেখে, এবং এটাই স্বপ্ন দেখছে সে, দিবা স্বপ্ন দেখছে সে তোমার সঙ্গে ফ্যামিলি করে তোলার। তোমাকে ভীষণ ভালোবাসছে বন্ধুরা, এত ভালোবাসা তার মনের মধ্যে। এখানে বেশিরভাগ মানুষের মধ্যেই হয়তো যোগাযোগ আছে, খুব কম মানুষের জন্যই অফ অন সিচুয়েশন বা মানে ছোট কোনো যোগাযোগ পরিচয় পরিচিতি এই রকম হয়েছে। কিন্তু সে চাইছে ভীষণ মন থেকে, বাই হার্ট চাইছে রিলেশনশিপটা তৈরি হোক, কারণ তোমাকে সে ভীষণ মানে আপন করে নিয়েছে, মন থেকে তোমাকে আপন করে নিয়েছে এবং চাইছে রিলেশনশিপটা গ্রো করুক। তো ভীষণ ভালোবাসা বন্ধুরা, সে তোমার প্রতি ভীষণ একটা পিওর লাভকে ফিল করছে, এবং তোমার প্রতি অ্যাট্রাকশনটাও ভীষণ ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশনও কিন্তু সে ফিল করছে। তো এবারে দেখবো সে এতটা ভালোবাসা তো তোমার প্রতি ফিল করছে, তাহলে কামিং 15 ডেজ তোমাদের এই লাভ লাইফ কীরকম কাটতে চলেছে। কামিং 15 ডেজ তোমাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে। কামিং 15 ডেজ তোমাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে। একটা কার্ড এসেছে, দেখি আর কি কার্ড আসে দেখি। কামিং 15 ডেজ তোমাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে, কীরকম কাটতে চলেছে। টু অফ পেন্টিকলস। ওরে বাবা, কি ব্যাপার, হোয়াট ইজ দিস? এত ভালোবাসা যাকে পিওর লাভ বলা যায়, বাট তবু কিন্তু সেই রিলেশনটাকে মানে সেইভাবে কিন্তু কামিং 15 ডেজের মধ্যে সে কিন্তু এই রিলেশনটাকে সেইভাবে নিজের জীবনে সেইভাবে রাখছে না, বা তোমাদের মধ্যে যোগাযোগটা সেইভাবে থাকছে না। এবং হয়তো মানে এখানে কিন্তু আমার তোমার দিকের এনার্জিও কিন্তু চ্যানেল হচ্ছে যে তার দিক থেকে হয়তো কল মেসেজেস আসছে, বাট তুমি কিন্তু সেইভাবে হয়তো কোনো প্রকারে রিসিভ করছো না, বা কোনো এমন কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে যেখান থেকে রিলেশনটা ঠিকভাবে মানে অ্যাডজাস্ট হচ্ছে না। মানে তোমাদের না এখানে আমার মানে ভীষণ এখানে একটা থার্ড পার্টি ইস্যু আছে। এবং সেখান থেকে তুমি এমনভাবে কোনো জায়গায় ফেঁসে যাচ্ছ, বা এমনভাবে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে কামিং 15 ডেজের মধ্যে, যে সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে না। ওদিক থেকে কল মেসেজেস এলে তুমি হয়তো সঠিক সময় যোগাযোগটা করতে পারছো না, বা তুমি হয়তো কল মেসেজেস দিলে সেও সঠিক সময় যোগাযোগটা করতে পারছে না। তো সেখান থেকে যোগাযোগটা বা কমিউনিকেশন ঠিকভাবে কিন্তু মানে হচ্ছে না। অ্যান্ড তোমাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু আছে, এবং এই থার্ড পার্টি ইস্যু নিয়ে কিন্তু তোমাদের দুজনের মাথার মধ্যেই কিন্তু চিন্তাভাবনা চলছে কামিং 15 ডেজের মধ্যে। এবং তোমরা দুজনেই বুঝতে পারছো না যে এই রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে কি উচিত হবে না, এবং সেই জন্যে কিন্তু আরও এই মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হচ্ছে, তৈরি হচ্ছে, এবং তোমাদের মধ্যে অ্যাডজাস্ট মানে টাইমিং অ্যাডজাস্টটাও ঠিকভাবে হচ্ছে না।
ওদিক থেকে মানে একটা সময় মানে কল বা মেসেজ করলে তুমি ধরতে পারছো না, বা তুমি সেই সময় নিজেকে অ্যাটেন্ড করতে পারছো না, বা তুমি কল মেসেজেস দিলে সেদিক থেকে তুমি সেই সময় যোগাযোগ পাচ্ছ না। তো এইভাবে কিন্তু সম্পর্কটার মধ্যে খুব ট্রাবল থাকবে কামিং 15 ডেজের মধ্যে। এবং কামিং 15 ডেজে কোনো রকমই কোনো যোগাযোগ থাকছে না বেশিরভাগ মানুষের জন্য, সেটাই দেখা যাচ্ছে। মানে ঠিকভাবে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা হয়েই উঠছে না। তবে হঠাৎ করে একটা দেখা হওয়ার জায়গা আমার চ্যানেল হচ্ছে, যে যোগাযোগটা সেইভাবে থাকছে না, কিন্তু হঠাৎ করে একটা দেখা হয়ে যেতে পারে কামিং 15 ডেজের মধ্যে। মানে রাস্তা চলতে বা কোনো প্রকারে কোনোভাবে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার, বা কর্মস্থলে যেতে গিয়ে বা কোনোভাবে একটা মানে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং রিলেশনটা এই 15 ডেজের মধ্যে সেইভাবে গ্রোথফুল হচ্ছে না, গ্রোথ পাচ্ছে না, এবং প্রায় সম্পর্কটার মধ্যে অনেকটাই একটা মরচে পড়া ব্যাপারটা এই কামিং 15 ডেজের মধ্যে থাকছে। বাট ওই যে হঠাৎ একটা দেখা হয়ে যাওয়া, সেখানে কিন্তু কিছু কমিউনিকেশন, কথাবার্তা হওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কামিং 15 ডেজ এইভাবেই চলছে। বাট তোমার মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধুরা। ফিলিংস এতটাই অ্যাক্টিভ ফিলিংস যে চিন্তার বাইরে। তো অবশ্যই বলবো তোমরা টাইপ করো, তোমরা কমেন্টস করো 666 love abundance from my partner, and thank you God, thank you universe for real love. তো অবশ্যই তোমরা কমেন্টস করো, আর অবশ্যই চ্যান্টও করো নিজে। দেখবে এই ভালোবাসা তোমার জীবনে আসছে এবং তোমার জীবনটা ভরে উঠছে। কারণ ভালোবাসাটার মধ্যে এতটা পিওরিটি আমি দেখলাম, এতটা পিওর লাভ মানে দেখাই যায় না এখন। তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে পাওয়ার জন্য অবশ্যই তোমরা পার্সোনালি গাইডেন্স নিয়ে কাজ করো। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।